বাজেটে ভাতা বৃদ্ধি না হওয়ায় ক্ষুব্ধ ইমাম মুয়াজ্জেমরা। এর প্রভাব কি এবারে বিধানসভা ভোটে পড়তে পারে? আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্য বাজেটে নতুন বেকার ভাতা বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হলেও ইমাম মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো রকম উল্লেখ নেই। আর এতেই যার পরনাই ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষেরা। ৩,০০০ টাকা এখন কিছুই হয় না, হতাশা ঝরে পড়েছে ইমামদের কথায়। বাজেট নিয়ে ক্ষোভ ও ভোট বাক্সে ঝরে পড়বে ওটা বিজেপির। ভোটের কোনো প্রভাবই পড়বে না, পাল্টা দাবি শাসক দলের। এটা একটা নিন্দনীয় ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা বললো না সরকার, আমাদের যে ভাতার ব্যাপারে বললো না, এর মধ্যে প্রতিটা মানুষের ভাতা বাড়লো। আর আমার সম্বন্ধে আমার যেটা আছে, আমার ৩,০০০ টাকা করে পাই, একটা সংসারে মাসে ৩,০০০ মানে ১০০ টাকা দিন। এইগুলো দেখি আমাদের দাবিটা ছিল ১৫,০০০। কাদের এটা? আমাদের ইমামদের মুয়াজ্জিনদের ধরে ৫,০০০। এবার আমাদের সম্বন্ধে কিছু বললো না। এখন মানুষের অবস্থাটা ভালো না, যে আমাদের সম্বন্ধে ৫০০ টাকা বাড়িতো। ৫০০ টাকা বাড়িলে আমরা ভাবতাম যে আমাদের জন্য বাড়িয়েছে। বাড়ানো উচিত, সবারই তো যেহেতু বাড়লো, তাহলে ইমাম মুয়াজ্জিনদেরও বাড়ানো উচিত। আচ্ছা। জিনিসপত্র তো সবারই একই দাবি থাকে। দিদির মানে কথায় যারা দিদির দুধেল গায়, তাদেরকে দিদি অর্জন করে ফেলেছে। দিদি হঠাৎ করেই মনে করেছে, বা দিদির মনে পড়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মনে পড়েছে এটা, যে বাংলায় এইবার 2026-এর যে ভোট হবে, সেই ভোট পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিতভাবে দিবে। তাই তাদের ভোট একত্রিত করার জন্য দুধেল গায়েদের এক প্রকার লাথি মেরেছে। তার জন্যই তাদের জন্য কিছু নেই। প্রভাব তো মনে হয় দিদির খাতায় পড়ে। দিদির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে এটার কোনো প্রভাব পড়ার বিষয় নেই। প্রত্যেকটা সরকারই একটা পলিসি থাকে। এবার বাজেটে অনেকেরই বৃদ্ধি হয়েছে, এটা ঠিকই। ওদের ব্যাপারটাও নিশ্চয়ই সরকারের মাথায় আছে। এবার দিলে না দিলে যে দেবে না তা নয়। এবার হয়তো একটু সে বিষয়ে হয়নি, কিন্তু আমার বিশ্বাস আছে যে পরবর্তীতে এটা সরকার নিশ্চয়ই চিন্তা করবে। না, ভোটের কোনো এই বিষয়ে প্রভাব পড়বে না, কারণ এই সরকারই এই ভাতাটা চালু করেছিল ইমাম মুয়াজ্জিন। এর আগে কেউ চিন্তা করেনি, এটা জানেন আপনারা। এটার প্রভাব পড়বে না, তবে তারা আশা করতেই পারে এবং সরকার নিশ্চয়ই এর উপরে চিন্তা করবে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে দিয়েছে, নির্দেশ দিয়ে দিয়েছে সরকারকে যে ডিএ মিটিয়ে দিতে হবে। 25% ডিএ ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সরকারের ওপরে চাপ বাড়ানোর জন্য এবার পথে নেমেছেন আন্দোলনকারীরা। সরকারের ওপরে চাপ বাড়াতে ডিএ আন্দোলনকারীরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করেন। আর তার সঙ্গে সঙ্গে তারা বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে পালন করতে হবে সরকারকে। চলতে বাধা দেবে। কোনো রকম রিভিউয়ে এই সরকার যেতে পারবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে রিভিউ চলবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হকের জায়গাকে মানে উল্টে দিতে হয় আর কি। আমরা সেই ঘরটাকে উল্টে দেওয়ার কাজটাই করতে চলেছি। যে অনেক হয়েছে তোমার রিভিউ, তোমার অনেক কিছু করেছো তুমি নিম্নতর আদালতে, এখানেও গিয়ে ছলা করার অভাব রাখোনি। সুতরাং এবার তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। মানে আমরা যখন বলছি, উনি যেমন জোর প্রয়োগ করেন, আমরা এখানে জোর প্রয়োগ করেই বলছি যে কোনো রকম রিভিউয়ে পশ্চিমবঙ্গ সরকার যেতে পারবে না, যাওয়া চলবে না। আচ্ছা, ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিল, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে
আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। কমিটি গঠন করেছে রাজ্য সরকার, সে কথায় তিনি বললেন। আর আজ এই মিছিলে যখন ডিএর আন্দোলনকারীরা হাঁটছেন, তখন তারা পাশে পেলেন বিজেপির সাংসদকে। বিজেপির সাংসদ সৌমিত্র খা তিনি হাজির এই মিছিলে। ডিএ আন্দোলনকারীরা তারা সরকারের উপরে আরও চাপ বাড়াচ্ছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে, ডিএ মিটিয়ে দিতে হবে। আজকের এই মিছিলে তারা পাশে পেলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাকে। আজকে ভাস্কর বাবুরা নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের সাথে মিছিলে পা মেলাতে এসেছেন। যুবকদের থাকা উচিত, প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমি একজন যুবক হিসেবে ওনাদের সাথে এসেছি, আর কিছু বলবো না। রাজ্য সরকার সরকারি কর্মীদের প্রতি সহানুভূতিশীল। ইতিমধ্যেই বাজেটে 4% ডিএর বৃদ্ধি হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাদের দাবির সাথে আমরা সহানুভূতিশীল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা না থাকলে পুরো ডিএটাই রাজ্য সরকার দিয়ে দিতে পারত বকেয়া। সুপ্রিম কোর্টও বুঝেছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার জন্য বছরে 2 বার দিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, বরং উল্টে বলেছে 25% দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য সরকার আইনজ্ঞদের সাথে পরামর্শ করে সেই মতো ব্যবস্থা নেবে।